দেখো উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3-র একটাই চ্যাপ্টার অর্থাৎ লাস্ট যে নাটকটা ছিল রাইডার্স টু দ্য সি, এখান থেকে আমার কোশ্চেন বাকি ছিল, তা অনেকটা লেট হয়ে গেল, তাও আমি লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের জন্য দিয়ে রাখছি। কিছু সময় মানে জাস্ট বেশি লং নয়, একদম শর্ট ভিডিও। তো ভালো করে প্রত্যেকে প্রশ্নগুলো দেখো লাস্ট মিনিট সাজেশন হিসেবে, এবং কিছু অনলাইনে দিয়ে দেবো, সেগুলো প্রত্যেকে দেখে যেও, দিলে তোমরা কমন পাবে। তো যাই হোক, এখন অনেক সময় বাকি আছে, তোমরা প্রত্যেকে এটা দেখবে। প্রথমে প্রশ্ন দেখো, বেশি কথা না বলে চলে যাচ্ছি। দেখো প্রথমে এটা কি একটা ওয়ান অ্যাক্ট প্লে, প্রত্যেকেই জানো যে জন মিলিংটন সিংজির লেখা। এটার যে প্লে ইজ সেট ইন দ্য কোথায় না আরান আইসল্যান্ড, ওয়েস্ট আয়ারল্যান্ড। দ্য প্লে ফোকাস অন মৌরিয়া অ্যান্ড হার ফ্যামিলি স্ট্রাগল এগেনস্ট দ্য সি। ঠিক আছে, দেখো 1 নম্বর, হুইচ থিম ইজ দ্য মোস্ট সেন্ট্রাল টু রাইডার্স টু দ্য সি। দেখা যাচ্ছে অন দ্য স্ক্রিনে, হুইচ থিম ইজ দ্য মোস্ট সেন্ট্রাল টু রাইডার্স টু দ্য সি। এটা উত্তর হয়ে যাবে দেখো অপশান বি, দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার। বুঝে গেল। অপশান 2, কোশ্চেন 2, ইন রাইডার্স টু দ্য সি হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ। এটা উত্তর হয়ে যাবে দেখো অপশান সি, অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। এটা হয়ে যাবে উত্তর। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য প্লে সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আইল্যান্ডার্স অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। এটা হচ্ছে অপশান সি, হিউম্যান লাইফ ইজ পারপেকচুয়ালি অ্যাট দ্য মার্সি অফ দ্য সিস ক্যাপ্রিসিয়াস পাওয়ার। হয়ে গেল। অপশান প্রশ্ন নম্বর 4, ইন অ্যাসারেশন রিজন আছে, ইন রাইডার্স টু দ্য সি ইজ পোর্ট্রেড অ্যাজ এন অমনিপোটেন্ট ফোর্স দ্যাট ডিটারমাইন্স দ্য ফেট অফ দ্য আইল্যান্ডার্স। রিজন আছে, দ্য রিপিটেড ট্রাজিক লসেস এক্সপেরিয়েন্সড বাই দ্য ফ্যামিলি আন্ডারস্কোর এ ফ্যাটালিস্টিক ভিউ অফ লাইফ অন দ্য আইল্যান্ড। তাহলে এখানে হবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, দুটোই ঠিক, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশান এ উত্তর, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তারপরে 5 নম্বর দেখো, আবার একটা অ্যাসারেশন রিজন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দ্য আইসোলেশন অফ দ্য আরান আইল্যান্ড অ্যাম্প্লিফাইজ দ্য সেন্স অফ ডুম ইন দ্য প্লে। আর রিজন আছে, দ্য জিওগ্রাফিক্যাল রিমোটনেস লিমিটস এনি এসকেপ ফ্রম দ্য রিলেন্টনেস ফোর্স অফ নেচার। এটা হয়ে যাবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো একটা কালাম ম্যাচিং করা হয়েছে। কালাম ম্যাচিংটা কি একদম উত্তর সরাসরি করে দেওয়া আছে। মৌরিয়া কী হবে না মাদার, এটা দেখো লেখা আছে, এমবডিজ দ্য সরো এন্ডোরেন্স অ্যান্ড রেজিগনেশন ইন দ্য ফেস অফ লস। দ্য সির সঙ্গে কোনটা মিলবে? অপশান ডি, সিম্বলাইজেস দ্য ইনডিফারেন্ট ওভার পাওয়ার ফোর্স দ্যাট গভর্নস ফেট। তারপর দেখো দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি, এটা হবে রিপ্রেজেন্টস দ্য ইনভেটেবল জার্নি অফ দোজ ক্লেমড বাই দ্য সি। 4, ফ্যাটালিজম সঙ্গে কোনটা হবে মিলবে? সি, দ্য ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স দ্যাট লাইফস আউটকাম আর প্রেডিস্টাইন্ড। হয় যায়, তাহলে অপশান 1 উত্তর হয়ে যাবে। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি হলো। তারপরে আরও একটা কলাম ম্যাচিং দেখো, দ্য সি, এদিকে আছে সমুদ্র, উত্তরটা একদম দেওয়া আছে এপাশে কি, সিগনিফাইজ দ্য রিলেন্টনেস ফোর্স অফ নেচার অ্যান্ড ফেট। মৌরিয়াস এক্সপ্রেশন অফ গ্রিফ, এটা হয়ে যাবে হাইলাইটস দ্য প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি অন ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি। 3, দ্য অ্যাবসেন্স অফ হার সন্স, এটা হবে রিপ্রেজেন্টস দ্য ডিপ সরো অ্যান্ড ইনএবিলিটি অফ লস। ইউজ অফ লোকাল ডাইলেক্ট, এটা হবে দ্য ক্রিয়েটস এ রিয়েলিস্টিক পোর্ট্রেয়াল অফ আইল্যান্ড লাইফ, এটা হবে অপশান এ। এটাও অপশান এ। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। দেখে নাও একটু ভালো করে অপশানগুলো কোনগুলো হচ্ছে। এরপর আমি তোমাদের সামনে কিছু অনলাইন আর দিয়ে দিচ্ছি এমসিকিউ, দেখে নাও ভালো করে, এইগুলো একবার করে রিডিং পড়ে যাও, এখান থেকে তোমরা কোশ্চেন যে কোনো রকমের কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, দেখে নাও, প্রথমে 5টা দেখো ভালো করে, যে প্রশ্নগুলো দিয়েছি একটু দেখো। তারপরে 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা দেখে নাও। তারপরে দেখো 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে দেখে যাও একটু ভালো করে। তারপর দেখো 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, এগুলো অনলাইনের হিসেবে দেখে যাও। আগেরগুলো কিন্তু একটা সাজেশান, আর এগুলো একটু দেখে যাও এগুলো, কারণ এখান থেকে যদি পড়ে এখান থেকে তোমরা লিখবে এই প্রশ্নগুলো ভালো করে।